আসসালামু আলাইকুম। আমি অনেক চিকন, কিভাবে মোটা হব? আমি অনেক মোটা, আমি কিভাবে চিকন হব? প্রত্যেকটা সেক্টরেরই চাহিদা আছে। যেমন যারা স্বাস্থ্যবান তারা চায় যে আমি কিভাবে ফিট হব, আমি কিভাবে স্লিম হব। যারা অনেক স্লিম তারা চিন্তা করে যে আমি, তাদের একটা চাহিদা থাকে যে আমি কিভাবে মোটা হব। মানে স্বাস্থ্যবান ব্যক্তির দিকে চাহিদা থাকে, মানে যার স্লিম, যার স্বাস্থ্য কম তার। আর স্বাস্থ্যবান ব্যক্তির চাহিদা থাকে যে স্লিম তার দিকে। তো আমাদের প্রতিটা সেক্টরেরই চাহিদা আছে। তবে আপনার এটা মাথায় রাখা উচিত, যারা স্বাস্থ্যবান তাদের গরমকালে সমস্যা, তারপরে পোশাক পরিচ্ছদ পরতে সমস্যা, সাইজ মতো পোশাক পরিচ্ছদ পাওয়া যায় না, সাইজ মতো জুতা স্যান্ডেল পাওয়া যায় না, স্লিপারও পাওয়া যায় না, মানে প্রত্যেকটা সেক্টরেই ঝামেলা। আর আপনারা যারা স্লিম, আপনাদের সর্ব জায়গায় পোশাক আশাক পাওয়া যায়। যেখানে মানে আপনার 42 সাইজের জুতা লাগে, সেখানে আপনার 40 সাইজে আপনি হয়ে যাচ্ছে, আর বাকিগুলো স্টক আউট। তখন কি আপনার এটা ফায়দা? তা আমি মনে করি যে আল্লাহ আমাদেরকে যে যেই সেক্টরে তৈরি করেছে সেই সেই সেক্টরে শুকরিয়া আদায় করা। অনেক মানুষ আছে ওপর দিক পুরো স্লিম চিকন, নিচ দিক মোটা, মানে বডি ফিটনেসের। আবার অনেকের নিচের দিক চিকন, ওপর দিক মোটা, মানে এরকম। মানে বলতে হচ্ছে কেউ অটিস্টিক প্রতিবন্ধী, কেউ হসপিটালে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কেউ কেউ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, অনেকে অনেক অনেক কষ্টে আছে। তো আমাদের এটা শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের হাত পা নাক চোখ কান যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে আমি এভাবে সহি সালামতে সুন্দরভাবে চলাফেরা করছি, পরিবারের সাথে থাকছি, খোঁজ খবর নিচ্ছি, বা আমরা দূরে কোথাও জব করছি মোট কথা আল্লাহ আমাকে যেভাবে তৈরি করেছে, সৃষ্টি করেছে, আমি খুব ভালো আছি, বেস্ট আছি। কিন্তু যদি আল্লাহ আমাকে স্লিমও না বানাতো বা মোটু মানে স্বাস্থ্যবানও না বানাতো, তাহলে হয়তোবা হাসপাতালের বেডে থাকতে হতো, হয়তোবা অঙ্গ অঙ্গ ছাড়া, মানে আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক। আমাদের প্রতিটা ব্যাপার নিয়েই শুকরিয়া আদায় করা উচিত। একজন স্বাস্থ্যবান মানুষ, এমনও মানুষ আছে যারা জন্মের পরেই, মানে জন্মই হয় হলো হেলদি নাদুস নুদুস হয়ে। আবার কিছু কিছু মানুষ আছে যারা জন্ম হয় একদম পাতলা, মানে কোনো রকম, মানে জন্ম হয়েছে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা। আবার কেউ আছে অনেক নাদুস নুদুস, জন্মই হয় এরকম হেলদি বডি, মোটা তাজা হয়ে। কিন্তু এখানে আপনারও কোনো দোষ নাই, বা যে মোটা হয়েছে তারও কোনো দোষ নাই, চিকন যে হয়ে জন্ম নিয়েছে তারও কোনো দোষ নেই। দোষ হয়ে যায় কখন? যখন আমরা এগুলো নিয়ে ভুলভাল চিন্তা করি আমাদের মাইন্ডের, আমাদের নিজের। আমার মাইন্ডকে আমি যেভাবে পরিচালনা করব, আমার ব্রেনকে আমি যেভাবে পরিচালনা করব, আমার ব্রেন কিন্তু সেভাবেই চলবে। এখন আপনি স্লিম হয়েছেন, কিন্তু আপনার বাপ দাদার অনেক সম্পত্তি আছে, অনেক কিছু আছে, যে আমি আমার বাবার, আমার দাদার এত কিছু আছে, তারপরও আমি এত ভালো খাই, এত ই করি, তারপরে কেন আমি মোটা হই না? আর ওই গরিবের ছেলে অথচ এত স্বাস্থ্যবান, আবার মানে হেলদি, গুড লুকিং, এটা সেটা অনেক কিছু, অনেকে আমরা এগুলো মন্তব্য করে থাকি। কিন্তু আপনার এটা বুঝতে হবে যে একটা প্রবাদ আছে যে গোবরে পদ্ম ফুল। হ্যাঁ, আবার অনেক সময় কিন্তু যেমন রাজা বাদশাদের ছেলে মেয়েরা বা বড় লোকের ছেলে মেয়েরাও কিন্তু অনেক সুন্দর আছে, গরিবের ঘরেও কিন্তু অনেক সুন্দর আছে। কিন্তু কি আসলে কি এটাকে আমি মানতে পারি না। কারণ হচ্ছে আমরা যখন একটু মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলি বা গরিব ঘরের সন্তানদেরকে কিন্তু আমরা রাস্তাঘাটে বেশি চলাফেরাই দেখি। তারা কিন্তু প্রাইভেট কারে করে বা সবসময় সিএনজিতে, রিক্সায় চলাফেরা করে না। এই জন্য আমাদের চোখে বেশি পড়ে। তখন আমরা বলি কি যে গরিব ঘরেই বেশি সুন্দর ছেলে মেয়ে জন্ম নেয়, বড়লোক ঘরে জন্ম নেয় না। আবার বড়লোক ঘরের সন্তানেরা তো বেশিরভাগই থাকে ভিতরে, পড়াশোনা করে,
তারা সবসময় যে কোনো সোসাইটিতে চলাফেরা করে না, বা সবসময় সাধারণ মহলে উঠা বসা করে না, বা আপনি আপনি আমরা একটা যে কোনো জায়গায় আমরা চলে যেতে পারবো, চিপা চাপা গলি বা এরকম কিছু, কিন্তু সে যাবে না। তার একটা ভয় থাকবে যে কেউ যদি আমার কাছ থেকে কিছু কেড়ে নেয় বা কিছু একটা থাকবে, তার একটা সম্পদের ভয় আছে, যে সব জায়গায় যাওয়া যাবে না, পরিবারের নিষেধ আছে, অনেক ব্যাপার স্যাপার থাকে। এই জন্য গরিবের ঘরেও সুন্দর ছেলে মেয়ে হয়, বড় লোকের ঘরেও সুন্দর ছেলে মেয়ে হয়, বড় লোকের ঘরেও অসুন্দর ছেলে মেয়ে হয়, গরিবের ঘরেও অসুন্দর ছেলে মেয়ে হয়। শুধু বড় লোকেদেরটা আমরা দেখতে পাই না, তারা গাড়িতে চলাফেরা করে বা ভিতরে থাকে, বা তারা আমাদের সেই সোসাইটিতে এক কথা আমরা যাই না, তাই আমরা দেখতে পাই না। আর তারা, আর বিশেষ করে হচ্ছে যত গরিব, যত নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এদের নিয়েই তো বেশি গবেষণা হয়, তাই এদেরটাই বেশি ফোকাস হয়। তখন মানুষ মনে করে যে এখানেই এরা সব কিছু পেয়ে গেছে, শুধু অর্থটাই কম, তাছাড়া স্বভাব আছে এদের, আমরা এটা মনে করি। কিন্তু আল্লাহ কারো প্রতি অবিচার করেনি, আল্লাহ সবাইকে সব কিছু দিয়েছে, শুধু আমাদের দেখার ভুল, আমাদের বোঝার ভুল। তাই আল্লাহকে বোঝা উচিত আল্লাহ আসলে আমাদেরকে কি দিয়েছে আর কি দেয়নি, এসব গবেষণা না করে আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে শুকরিয়া আদায় করা, সেটা নিয়েই খুশি থাকা, সেটা নিয়ে আমরা মানে কি বলবে শুকরিয়া আদায়ের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া, তাহলেই না বরকত বাড়বে। আপনাকে যেটা দিয়েছে সেটা নিয়ে আপনার কোনো মানে খুশি নাই, আপনি শুকরিয়া আদায় করেন না, যা দিয়েছে তা নিয়ে আপনি হ্যাপি না, সুখী না, তাহলে কিভাবে আপনার মানে চোখ ভালো কিছু দেখবে, ভালো কিছু খুঁজবে? তাহলে কিভাবে আপনার মন ভালো কিছু দেখবে, ভালো কিছু খুঁজবে বা বুঝবে? আসসালামু আলাইকুম।